নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার গ্রামে ছোটোখাটো রান্না করে স্বাগত। আজকে এইসব রান্না করব। চলো, আজকে এটাই হচ্ছে স্পেশাল জিনিস। এটা হচ্ছে আমরা বলি কাটা শাক, তোমরা কি বলো জানি না। এটারই আজকে রান্না হবে। চলো দেখায়। তার জন্য আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে উনুনটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব এই যে। তারপরে কালো জিরে দেব, দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। তোমরা লঙ্কা যদি বেশি খাও তোমরা বেশি দিতে পারো, আমি অল্প খাই তাই অল্প দিয়েছি। তারপরে এগুলোকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে, এই দেখো প্রায় ভাজা হয়ে গেছে, এরপরে শাকগুলো দিয়ে দেব। এই শাক, পাটের শাক তো এইভাবে খেয়েছো, এই শাকও একবার খেয়ে দেখো, দেখো খুব সুন্দর লাগে। আর এই শাকের যে ভিটামিন কি বলবো আর। তারপর আবারও নুন দিয়ে ভালো করে একটু শাকটা ভালো করে ভেজে নিয়ে একটু দেখো জল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে জলটা দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, আর ভাবছো এইটুকু, কারণ বাড়িতে কেউ নেই, আমি একা তো, তাই এইটুকুনি রান্না। আর আমার এই শাকের এইভাবে রান্নাটা খুব সুন্দর লাগে। দেখো অনেকটাই প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এই যে রেডি শাক। আহা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তারপর আর একটা জিনিস রান্না হবে, সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা ফুলকপি দিয়ে। এখন চলো সেটা রান্না করি। এটা যে ইলিশ মাছ ছিল, তারপর তেল দিয়ে দিলাম। তেল দেওয়াতে মাছগুলো একটু ভেজে নিলাম, যেহেতু কালকের একটু ভাজা ছিল। তারপরে কালো জিরে দিয়ে দিলাম, এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর আমাদের কড়াইটা এত বড় যে এইটুকুনি রান্না চোখেই পড়ে না। তারপর ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। জল দেওয়ার পরে ঝোলটাও যখন একটা ফুটে এসেছে, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। ঝোল যখন অনেকটাই টেনে গেছে, এরপরে দিয়ে দেবো লঙ্কা বাটা আর সর্ষে বাটাটা। এটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। আর জানো, তোমাদের আরেকটা জিনিস বলি, সর্ষে যদি লঙ্কা দিয়ে সঙ্গে বাটো না, তাহলে তিতা হয় না। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল। এটাও প্রায় হয়ে গেছে। আর আমি একটু শুকে দেখছিলাম, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো, ঝাঁঝই আলাদা। তারপরে এর মধ্যে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম, উপর একটু গ্রেভিটা ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এই দেখো 2টো রান্নাই হয়ে গেছে। এখন আমার আর সহ্য হচ্ছে না, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি খেতে বসে যাব। তারপরে দেখো আমার থালা রেডি। চলো এখন শুরু করি। একটু শাক দিয়ে আগে প্রথমে খেয়ে দেখি কেমন হয়েছে শাকটা। আমি তো জানি ভালো হবে, তাও হা হা খুব সুন্দর। আর এদিকে একটু ফুলকপি এটা দিয়েও খেয়ে দেখি, গ্রেভিটা কি সুন্দর, যে সর্ষের একটা ঝাঁঝ বেরোয় না, কি বলবো, অসম্ভব সুন্দর। তোমরাও কিন্তু এইভাবে একবার খেয়ে দেখতে পারো, আমার কাছে খুবই সুন্দর লাগে। টাটা, আজকে এই পর্যন্তই।